হ্যালো বন্ধুরা, আমরা আরআরবি এনটিপিসি পরীক্ষাকে টার্গেট করে এই চ্যানেলে বিভিন্ন রকমের কিন্তু ক্লাস নিয়ে আসছি। কোনোটা জেনারেল অ্যাওয়ারনেস এর উপরে, কোনোটা আবার জেনারেল সায়েন্সের উপরে, ম্যাথ এবং জিআই এর ক্লাস তো রয়েছে। আজকে আমরা জেনারেল সায়েন্সের এই ভিডিওটার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ, শ্বাসাঙ্গ এবং রেচনাঙ্গ এই চ্যাপ্টারগুলো একটা জিস্ট আকারে দেখব। একটা টেবিল আকারে আমি সাজিয়ে নিয়ে এসেছি এবং শুধুমাত্র রেলওয়ে পরীক্ষা নয়, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে তোমরা যখন অ্যাপিয়ার করবে, সায়েন্সের পার্ট থেকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সেটা তোমাদের একটা জায়গায় জিস্ট করে দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা তৈরি। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ দেখব, শ্বাসাঙ্গ দেখব এবং রেচনাঙ্গ দেখব। চলো ভিডিওটা শুরু করি। প্রথমে রয়েছে বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ। বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ বলতে গেলে গমনাঙ্গ কি জিনিস, যে অঙ্গের সাহায্যে প্রাণীরা গমন করে। প্রথমেই দেখো পাখি, পাখিদের গমনাঙ্গ পা এবং ডানা। পা এবং ডানার মাধ্যমে পাখিরা বা খেচর গমন করে। কেচর কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। কেচর ক্ষেত্রে যেটা বলবো, কেচরটা কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে। কেচর গমনাঙ্গ কিন্তু সিটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইউক্রিনার ক্ষেত্রে ফ্লাজেলা, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে। হাইডার কোর্সিকা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই তিনটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেচো কেচো ইউগ্লিনা এবং হাইডা, এই তিনটে কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা খেয়াল রাখবে। তারপরে দেখো অ্যামিবা। অ্যামিবার গমনাঙ্গ কি? সিউডোপোডিয়া বা ক্ষণপদ। কোনো জায়গায় অপশনে তোমরা ক্ষণপদ দেখতে পারবে, কখনো আবার সিউডোপোডিয়া দেখতে পারবে, ঠিক আছে। তারা মাছের গমনাঙ্গ কি? তারা মাছের গমনাঙ্গ হচ্ছে নালিকা পদ। ব্যাঙের গমনাঙ্গ হচ্ছে পদ। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ইম্পর্টেন্ট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে ইম্পর্টেন্ট তোমার কেঁচো, ইউগিনা, হাইডিয়া, অ্যামিবা, তারা মাছ, এইখানে সবকটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সবকটাই ইম্পর্টেন্ট। সিটা কেঁচোর। প্রাণী আরশোলার পা আর ডানা, এটা জানোই। পতঙ্গেদেরও সেম থাকে, আরশোলা পতঙ্গ এদের পা আর ডানা দিয়ে এরা গমন করে। পাখি, জেলিফিশের কিন্তু এটাও ইম্পর্টেন্ট। জেলিফিশের ক্ষেত্রে দেহ নালী হচ্ছে তাদের গমনাঙ্গ। অক্টোপাসের গমনাঙ্গ হচ্ছে সাইফন, ইম্পর্টেন্ট, ঠিক আছে। শামুকের গমনাঙ্গ কি? শামুকের গমনাঙ্গ মাংসলপদ। প্যারামেসিয়াম, প্যারামেসিয়ামের হচ্ছে সিলিয়া, এটা ইম্পর্টেন্ট। আর মাছের হচ্ছে মায়াটম পেশি বা পাখনা। মায়াটম পেশিটাই পরীক্ষায় দেয়, মাছের মায়াটম পেশি। তাহলে আবার একটু রিভিশন করে নেই। গমনাঙ্গ হচ্ছে যে অঙ্গের সাহায্যে প্রাণীরা গমন পদ্ধতি করে। প্রথমে কেঁচো, কেঁচো সিটা, ইউগ্লিনার ফ্লাজেলা, হাইডার কোর্সিকা, অ্যামিবার ঘনপদ বা সিউডোপোডিয়া, আর তারা মাছের নালিকা পদ। জেলিফিশের দেহনালী, অক্টোপাসের গমনাঙ্গ সাইফন, শামুকের মাংসলপদ আর প্যারামেসিয়ামের সিলিয়া, ঠিক আছে। রিভিশন হলো, আমরা বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ দেখলাম। এরপরে দেখব বিভিন্ন প্রাণীর শ্বাসাঙ্গ। দেখো অ্যামিবা, হাইডা, স্পঞ্জ, এদের শ্বাসাঙ্গ কিন্তু সমগ্র দেহতল। একটু আগেই দেখলাম অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে সিউডোপোডিয়া বা ক্ষণপথ, আবার এর শ্বাসাঙ্গ কিন্তু সমগ্র দেহতলে, সমগ্র দেহতলের মাধ্যমে শ্বাস গ্রহণ করে। কেঁচোর গমনাঙ্গ দেখলাম সিটা, এখন এর শ্বাসাঙ্গ হচ্ছে দেহত্বক, দেহতল নয় কিন্তু, দেহত্বক। প্যারামেসিয়ামের গমনাঙ্গ কি দেখলাম? সিলিয়া, এখানে শ্বাসাঙ্গ হচ্ছে কোষ পর্দা। মাকড়সা এবং কাঁকড়া বিছা পতঙ্গদের গমনাঙ্গ কি দিয়েছিলাম? পা এবং ডানা। আর এই দেখো মাকড়সা এবং কাঁকড়া বিছার শ্বাসাঙ্গ হচ্ছে বুকলাং। কই, মাগুর, শিঙি, এদের শ্বাসাঙ্গ হচ্ছে অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, কেন এটা ডাঙায়ও শ্বাস নিতে পারে, আর মাছ যেহেতু জলে থাকাকালীন ফুলকা মাধ্যমে শ্বাস প্রশ্বাস চালায়। টিকটিকি, গিরগিটি, সরীসৃপ, কচ্ছপ আর স্তন্যপায়ী মানুষ, গিনিপিগ, কৃমি, এদের প্রত্যেকেরই কিন্তু ফুসফুস হচ্ছে শ্বাস অঙ্গ। ব্যাঙাচি, যখন ব্যাঙাচির শ্বাসাঙ্গ হচ্ছে বহিঃফুলকা, এটা ইম্পর্টেন্ট কিন্তু। ব্যাঙাচির শ্বাসাঙ্গ বহিঃফুলকা, এই ব্যাঙাচি যখন ব্যাং হয়ে যাবে, এই যে তখন তার শ্বাসাঙ্গ হয়ে যাবে ফুসফুস, ভিজে চামড়া বা মুখ বিবর, এর মাধ্যমে কিন্তু এই ব্যাঙাচি যখন ব্যাঙে হবে তখন ফুসফুস, ভিজে চামড়া, এদের মাধ্যমে শ্বাসাঙ্গ শ্বাস গ্রহণ করবে, আর ব্যাঙাচি থাকাকালীন বহিঃফুলকার মাধ্যমে শ্বাস গ্রহণ করবে। সমুদ্র শসা, এর শ্বাসাঙ্গ হচ্ছে রেসপিটারি টি,
আরশোলা, মৌমাছি, প্রজাপতি, ফড়িং, পতঙ্গ, প্রত্যেকটা পতঙ্গ শ্রেণীর যারা প্রাণী রয়েছে এদের কিন্তু শ্বাস অঙ্গ হচ্ছে ট্রাকিয়া, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসলেই আসে। চিংড়ি এবং রাজকাঁকড়া এদের হচ্ছে বুকগিল, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। শামুক আর ঝিনুকের হচ্ছে ফুলকা, শামুক আর ঝিনুকের হচ্ছে ফুলকা। তাহলে আমরা দেখলাম অ্যামিবা, এর গমনাঙ্গ হচ্ছে ক্ষণপদ বা সিউডোপোডিয়া, শ্বাসঅঙ্গ সমগ্র দেহতল। শুধু অ্যামিবা নয়, হাইডা, স্পঞ্জ এদেরও কিন্তু শ্বাসঅঙ্গ সমগ্র দেহতল। কেঁচোর গমনাঙ্গ দেখলাম সিটা, এর হচ্ছে দেহত্বক হচ্ছে শ্বাসঅঙ্গ। প্যারামেসিয়াম এসিলিয়া হচ্ছে গমনাঙ্গ, শ্বাসঅঙ্গ হচ্ছে কোষ পর্দা। মাকড়সা এবং কাঁকড়াবিছার বুকলাং, এটা আসে ইম্পর্টেন্ট, মাকড়সা এবং কাঁকড়াবিছার বুকলাং। আর চিংড়ি এবং রাজকাঁকড়ার বুক গিল, গোলাবে না কিন্তু, বুক গিল, চিংড়ি এবং রাজকাঁকড়ার বুক গিল, আর মাকড়সা কাঁকড়াবিছার বুক লাং, ঠিক আছে। সমুদ্র শশা যেটা রেসপিরেটরি টি, আর ব্যাঙাচির বহিঃফুলকা। আরশোলা, মৌমাছি, প্রজাপতি, ফড়িং এদের হচ্ছে ট্রাকিয়া, এদের হচ্ছে শ্বাসঅঙ্গ ট্রাকিয়া, ঠিক আছে। চলো এবার দেখবো রেচনাঙ্গ। দেখো গমনাঙ্গ দেখলাম, রেচনাঙ্গ দেখলাম, শ্বাসঅঙ্গ দেখলাম, এবার আমরা রেচনাঙ্গ। দেখো কি সুন্দর একটা জায়গায় তোমরা সবকিছু পেয়ে যাচ্ছ। যদি তোমাদের নোটস এর প্রয়োজন হয়, এটার কিন্তু পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। একবার চোখটা বুলিয়ে গেলে এটা জিনিসটা মাথায় থেকে যাবে, মনে থেকে যাবে। দেখো এবার অ্যামিবার রেচনাঙ্গ দেখবো, দেহগাত্র। অ্যামিবা যার গমনাঙ্গ কি দেখলাম, সিউডোপোডিয়া, সিলিয়া, যার শ্বাসঅঙ্গ কি দেখলাম, দেহ ত্বক, আর রেচনাঙ্গ কি দেহগাত্র, দেহগাত্র হচ্ছে এর রেচনাঙ্গ। হাইডা, হাইডার দেহত্বক, হাইডার দেহত্বক। পাখি বা স্তন্যপায়ীদের রেচনাঙ্গ ফুসফুস, বৃক্ক। কেঁচো বা জোক এর হচ্ছে নেফ্রিডিয়া, এইটা ইম্পর্টেন্ট। কেঁচোর গমনাঙ্গ সিটা, ইম্পর্টেন্ট। কেঁচোর রেচনাঙ্গ নেফ্রিডিয়া, এটাও ইম্পর্টেন্ট। ব্যাং এবং সরীসৃপ, ব্যাং যখন ব্যাঙাচি থাকে তখন বহিঃফুলকা হচ্ছে ওদের শ্বাসঅঙ্গ, আর এই যখন ব্যাঙে পরিণত হয় তখন দেহত্বক হয়ে যায়। আর সেই ব্যাঙের রেচনাঙ্গ হচ্ছে ফুসফুস বা বৃক্ক, এই সরীসৃপ প্রাণীদের ফুসফুস, বৃক্ক। চিংড়ির এইটা ইম্পর্টেন্ট, সবুজ গ্রন্থি, সবুজ গ্রন্থি পরীক্ষায় আসে, আরআরবি পরীক্ষা থেকে শুরু করে যেখানে জেনারেল সায়েন্স বা সায়েন্সের পার্ট থাকে, সবুজ গ্রন্থি তোমরা পেয়ে যাবে, দেখবে চিংড়ির রেচনাঙ্গ সবুজ গ্রন্থি আসে। বা কঙ্কাল নির্মোচন। আরশোলাটাও ইম্পর্টেন্ট, আরশোলাও হচ্ছে ম্যালপিজিয়ান কণিকা, সরি ম্যালপিজিয়ান নালিকা। আরশোলা, গঙ্গা ফড়িং এদের হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। চ্যাপ্টা কিমি এবং যকৃৎ কিমির হচ্ছে ফ্লেম কোষ, ইম্পর্টেন্ট। তাহলে আমরা ইম্পর্টেন্ট গুলো এক জায়গায় লিস্ট করে রাখলাম, চিংড়ি, সবুজ গ্রন্থি, আরশোলার ম্যালপিজিয়ান কণিকা, চ্যাপ্টা কিমি বা যকৃৎ কিমি এদের হচ্ছে ফ্লেম কোষ, ঠিক আছে। দেখো এই তিনটে টপিক, এই যে টপিক গুলো বললাম জেনারেল সায়েন্সের, এই তিনটে টপিক দেখবে তোমরা যখন চ্যাপ্টার অনুযায়ী পড়বে তখন কিন্তু এক জায়গায় করা থাকে না, তাই আমি কিন্তু এই তিনটে এক জায়গায় করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্টে। যদি এরকম রিলেটেড আরো ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার নতুন চ্যানেল, সাবস্ক্রাইবার খুবই কম, তার সত্ত্বেও মোটিভেশন নিয়ে আমি কিন্তু ভিডিওগুলো করছি যাতে তোমাদের এনটিপিসি পরীক্ষা, এনটিপিসি বাদ দাও, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে যাতে তোমাদের হেল্পফুল হয়, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।